হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ দিই তোমাকে আজকে সুন্দর উপহারের জন্য। আমরা জানি যে তোমার দেওয়া সবকিছু আমরা শুধু সেখান থেকে তোমাকে ভালোবেসে কিছু দিই পিতা ঈশ্বর, এটা আমাদের ভালোবাসার উপহার। আমরা জানি যে এটা তোমার রাজ্য বিস্তারের কাজেই লাগবে পিতা ঈশ্বর, এবং তুমি সকলকে আশীর্বাদ করো প্রভু, সকলকে প্রভু তোমার আশীর্বাদের হাত তাদের মাথায় রাখো প্রভু, যারা এই উপহারে অংশগ্রহণ করেছে, এবং তাদেরকেও তুমি আশীর্বাদ করো প্রভু, যারা উপহার দিতে পারেনি তাদেরকেও তুমি আশীর্বাদ করো পিতা ঈশ্বর। কারণ তোমার রাজ্য শুধু দেওয়ার জন্য নয় প্রভু, তুমি আমাদের দিয়ে ভরি রেখে দিয়েছো পিতা ঈশ্বর। তাই আমরা প্রার্থনা করি যে তোমার কাছেই ব্যবহার প্রার্থনা প্রভু যিশুর নামে, আমেন। हम लोग वचन में जाएंगे और प्रभु की हमारी जो हमारी बहन है प्रभु की दासी उनको बुलाएंगे ताकि प्रभु का वचन हमारे सामने वो रखे और जो वो सीखे वो हमें भी सिखा पाए। तालियों के साथ प्रभु का वचन का हम लोग स्वागत करेंगे। সকলকে জয় যিশু। সকলে ভালো আছে? সকলে ভালো আছে? कारण हमारे जाति भी होता है ना, हम लोग जो कुछ भी हो लेकिन प्रभु में हम लोग खुश रहते हैं, हमेशा खुश रहते हैं, हमेशा खुश रहना चाहिए और मुझे देख के मुस्कुराना चाहिए, क्योंकि मैं तो ऑलवेज स्माइल करती हूँ, तो मुझे देख के ऑलवेज क्या करना चाहिए, मुस्कुराना चाहिए। एक सिस्टर का है सोनी, रेगुलर सिस्टर, जो लोग रेगुलर आते हैं अगर एक दिन नहीं आएंगे तो थोड़ा सा खाली खाली रखते हैं, जस्ट ठीक है। जो मेडिकल बनाए हैं प्रभु का उसके ऊपर तो हम लोग नहीं जा सकते हैं। वचन से पहले मैं प्रार्थना करूंगी। हालेलुया, हालेलुया, हालेलुया। प्रभु यीशु मसीह धन्यवाद देते हैं आपको कि आपने हमें इस लायक इस काबिल सोचा है प्रभु, इस काबिल इस जगह पे लेके आए हैं प्रभु, इसलिए आपको बहुत बहुत धन्यवाद देते हैं प्रभु। क्योंकि मैं बहुत मतलब एकदम छोटे घर से हूँ, हिंदू परिवार से हूँ और पापी भी हूँ, तो आपने हमें इस जगह पे लेके आए, इस बड़े स्थान में अपना स्थान दिया, इसके लिए प्रभु को कोटि कोटि धन्यवाद देते हैं। और धन्यवाद देते हैं पास्टर जी को भी कि उन्होंने मौका दिया है इस काबिल कि हम बन सके, तो उस प्रभु का प्रचार कर सके, इसके लिए पास्टर को भी धन्यवाद देते हैं और सारी चीज़ों का भार प्रभु के हाथ में देते हुए वचन की शुरुआत करेंगे। आमीन। आज जो मेरी टॉपिक है वो है আজকে আমার টপিক হচ্ছে আমার পশ্চাৎ অনুসরণ করো। শুনে যাচ্ছে আমার কথা? বলছে আমরা বারবার দেখেছি যে প্রভু যিশু বারবার আমাদের বলেছেন যে সবকিছু ছেড়ে আমার পশ্চাৎ অনুসরণ করো, তাই না? কেন এটা বলেছেন? আমরা শুধু নতুন নিয়মেই এটা পাই না, আমরা পুরনো নিয়মেও আমরা দেখেছি, আমরা দেখেছি যে সলোমনও আমাদের বলেছিলেন যে সবকিছু অসরের অসার, অর্থাৎ সব ত্যাগ করো এবং ঈশ্বরের কথা আসো। সেরকম প্রভু যিশু আমাদের বলেছেন যে আমার পশ্চাৎ অনুসরণ করো। প্রভু যিশু যখন সমগ্র বাইবেলে প্রভু যিশুই একমাত্র বলেছেন যে আমার পশ্চাৎ অনুসরণ করো, আর বলেছেন প্রভু যিশু যখন প্রভু যিশুর পরিকল্পনা কি ছিল? প্রভু যিশুর সাথে যখন মথি এবং লেবীর সাক্ষাৎ ঘটে তখনও কিন্তু প্রভু বলেছিলেন আমার পশ্চাৎ অনুসরণ করো, মেরে পিছিয়ে, তাই না? যখন নাথানিয়েলের সঙ্গে যখন প্রভুর সাক্ষাৎ হয় তখনও প্রভু বলেন আমার পশ্চাৎ আইসো। তারপরে আমরা যখন দেখি যে একজন ধনী ব্যক্তি যখন প্রভুকে স্বর্গরাজ্যের অধিকারীর বিষয়ে জিজ্ঞাসা করে তখনও প্রভু তাকে বলেছিলেন সব বিক্রি করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও এবং আমার পশ্চাৎ অনুসরণ করো বা আমার পশ্চাৎ আইসো। তো বারবার আমরা এটা দেখি কেন প্রভু বলছেন যে আমার পশ্চাৎ আইসো, কারণ এটার জন্য আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। এই মুহূর্তে আপনি আপনার পদ আভিজাত্য সব ত্যাগ করে সাধারণ একজন বিশ্বাসী হয়ে ভাবুন, নিজেকে ভাবুন আপনি কি সত্যি
পরিষ্কার আপনি সংসারের পেছনে ছুটে চলেছেন। অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা নিজেদেরকে কোনো পজিশনে রেখে কোনো কিছুর মধ্যে না রেখে আমরা সাধারণ মানুষ হিসেবে যদি দেখি, তাহলে আমাদের ভাবা উচিত আমরা কি সত্যি প্রভুর পেছনে প্রভুকে অনুসরণ করছি। যদি আমরা প্রভুকে অনুসরণ না করছি তাহলে কিন্তু আমরা এখনো সংসারেই পড়ে রয়েছি, এখনো কিন্তু আমরা প্রভুর পশ্চাৎ অনুসরণ করিনি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে প্রভু আমাদের কি করেছিলেন না, প্রভু আমাদের অন্ধকার থেকে আলোর পথে চলতে একটাই বার্তা দিয়েছিলেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করে সে অন্ধকার থেকে আলোর জীবনে প্রবেশ করবে। তাই তো? হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ আমরা যখন প্রভুতে না থাকি তখন ঈশ্বরের জ্যোতি, পবিত্র আত্মার যে আলো, সে আলো আমাদের মধ্যে থাকে না, তাই না? যখন আমরা ঈশ্বরকে অনুসরণ করি তখন আমাদের মধ্যে কি আসে? জ্যোতি আসে। পবিত্র আত্মা আমাদের মধ্যে কি করে? আমাদের মধ্যে সেই জ্যোতি প্রকাশ করে, তাই না? তো আমরা যতক্ষণ না যিশুকে গ্রহণ করছি, যিশুর দেখানো পথকে যতক্ষণ আমরা না অনুসরণ করছি, ততক্ষণ কিন্তু আমরা সেই সংসারেই পড়ে রয়েছি। আমরা কিন্তু এখনো পর্যন্ত যিশুর পথে আসিনি। কি বলছে না, আজ আমরা প্রভুকে দীক্ষা নিয়েছি ঠিক কথা, কিন্তু প্রভুকে অনুসরণ না করে সাংসারিক ভাবে জীবনযাপন করছি। অর্থাৎ প্রভুকে দীক্ষা নিয়েছি, হ্যাঁ, এই ভেবে, কিন্তু এখনো আমরা সেই সংসার জীবনেই পড়ে রয়েছি। সাংসারিক সেই সিনেমা যাওয়া, টিভি সিরিয়াল, বিভিন্ন পার্টি, যা যা করার, যা যা হয়, সমস্ত কিছু আমরা করছি। সংসারের লাইফ যেরকম হয় আমরা সেরকমই করছি। অর্থাৎ আমাদের মধ্যে কোনো পরিবর্তনই আসে। তাহলে কি আমরা সত্যিই যিশুর পথ অনুসরণ করছি, তার পশ্চাতে চলছি? এটা আমাদের খুব ভাবার বিষয়, এটা প্রশ্ন, আমার প্রশ্ন। তাহলে অন্যদের সঙ্গে আমাদের তো কোনো পার্থক্য নেই। যদি আমরা ঈশ্বরের পথ অনুসরণ না করি, তাহলে যদি সংসারেই থাকি, তাহলে অন্য ব্যক্তিদের সাথে, অন্য মানুষদের সাথে আমাদের তো তাহলে কোনো পার্থক্য রইল না। তাহলে আমাদের উচিত যে আমরা অন্যদের থেকে নিজেদেরকে যদি আলাদা রাখতে চাই, তাহলে আমাদের সব সময় ঈশ্বরের পথকে অনুসরণ করতে হবে। যিশু বলছে যে আমার পশ্চাৎ অনুসরণ করো। এবার আমরা যদি যাই, দেখিনি যে আমরা কি প্রভু যিশুকে অনুসরণ করি। যদি হয়তো আমরা কেউ পুরোহিত হতে পারি, প্রচারক হতে পারি, বা অনেকে আছে যারা অসুচি আত্মাদের দূর করে প্রার্থনার মাধ্যমে, বা প্রভুর নামে নানা আশ্চর্য কাজ করে, হ্যাঁ, কিন্তু আপনি কি প্রভু যিশুর পিছনে আসছেন বা চলছেন? এরকম অনেক মানুষ আছে যারা এই কাজগুলো করে থাকে, কিন্তু আপনি কি প্রভু যিশুকে অনুসরণ করছেন, যিশুর পশ্চাৎ চলছেন, যিশুর দেখানোর পথে কি চলছেন? এটা একটা প্রশ্ন ছিল, যে এটা আমাদেরকে নিজেদের প্রতিনিয়ত প্রশ্ন করতে হবে যে আমি কি যিশুর পথে চলছি, নাকি আমি শুধু আসছি, বসছি, হালেলুয়া করছি, চলে যাচ্ছি। এটা আমাদের জন্য প্রযোজ্য, আমরা যারা প্রচারক আমাদের জন্য প্রযোজ্য। কি বলছে না, প্রভু আমাদেরকে তার জীবন দর্শনকে অনুসরণ করতে বলেছেন। প্রভু বলেছেন আমাদের যে তার জীবন দর্শনকে, অর্থাৎ তিনি আমাদের জীবনে কি কি জীবন দিয়ে তিনি কি কি করে গেছেন আমাদের জন্য, প্রভু যিশু সেইটাকে অনুসরণ করতে বলেছেন। এবং বলেছেন কি, প্রভু বলতে চেয়েছেন দেখো আমি যেমন ভাবে জীবনযাপন করেছি তোমরাও ঠিক তেমন ভাবেই জীবনযাপন করো। অর্থাৎ আমাদের জীবনযাপনের ধারা, আমাদের জীবনযাপনের কৌশল যেন প্রভু যিশুর মতো, প্রভু যিশুর মতো। আমরা যেন অন্যদের সাথে নিজেদেরকে গুলিয়ে না দিই, অন্যদের থেকে আমরা আলাদা, এটা আমরা সবসময় যেন মনে রাখি। আমি একটা ছোট গল্প বলি। একজন নাস্তিক ভাই, তার মানে একজন বিশ্বাসী ভাই তার নাস্তিক বন্ধুকে চার্চে যেতে পারে, ঠিক আছে, কিন্তু তার বন্ধু বলেন যে আমরা ঈশ্বর ভগবান মানি না, শুধু কর্মে বিশ্বাস করি। তখন সেই বিশ্বাসী ভাই তাকে বলে যে তাকে একটা নতুন নিয়মের বই তাকে দেয়, দিয়ে বলে আচ্ছা তুমি এই বাইবেলটা পড়ো। ওই নাস্তিক বন্ধু ঠিক 26 দিনে ওই বইটা, পুরো নতুন নিয়মের বইটা কমপ্লিট করে ফেলে, 26 দিন। এবং 26 দিন পর সে কি করে, সেই বইটা সে তার সেই বিশ্বাসী ভাইকে ফেরত দিতে আসে। তো ফেরত দেওয়ার পর তখন তার বিশ্বাসী ভাই তাকে জিজ্ঞেস করে যে এটা কি করে সম্ভব, তুমি 26 দিনে বইটা কমপ্লিট করে ফেললে?
তখন বললো হ্যাঁ আমি 26 দিনেই কমপ্লিট করে ফেলেছি বইটা। বলছে তুমি কি পড়েছো? বলছে হ্যাঁ আমি পড়েছি, কিন্তু পড়েছি এগুলো কি লেখা আছে। বলছে আমি পড়েছি, কিন্তু এই বাইবেলে, তোমার এই বাইবেলে এগুলো কি লেখা আছে? কি লেখা আছে না, বাইবেলে বলছে যে যিশু কি করেছিলেন, জলকে দ্রাক্ষারস বানিয়েছিলেন, তাই না? জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। আর কি করেছিলেন? রোগীকে সুস্থ করেছিলেন, মৃত লাজারকে বাঁচিয়েছিলেন, 5টি রুটি 2টি মাছ দিয়ে এত লোককে কি করেছিলেন? খাইয়েছিলেন। এবং বাইবেলের নানা গল্প সে তার ওই বিশ্বাসী ভাইকে বলতে পারে। তখন সেই বিশ্বাসী ভাই কি করলেন? প্রভুকে বললেন যে প্রভু, আমাদের বন্ধু যদি পবিত্র আত্মায়, সে কিন্তু অবিশ্বাসী, সে নাস্তিক, যাকে দিয়েছিল, বলছে যে প্রভু, এবং বিশ্বাসী ভাই তখন প্রভুকে বলছে যে প্রভু, আমার এই বিশ্বাসী ভাই প্রভুকে বলেন যে প্রভু, আমাদের বন্ধু যদি বিনা পবিত্র আত্মায় এত কিছু জেনে গেল, তাহলে তুমি আমাদের পবিত্র আত্মা দিলে কেন? অর্থাৎ সে তো অবিশ্বাসী, সে তো নাস্তিক, সে বিনা পবিত্র আত্মায় এত কিছু জেনে গেল, যেগুলো আমি আগে বললাম। তখন সেই বিশ্বাসী ভাই এই প্রভুকে বলছে, তাহলে আমাদেরকে তুমি পবিত্র আত্মা কেন দিলে, যদি সে বিনা পবিত্র আত্মাতেই সব জেনে গেল? তখন যিশু তাকে সুন্দর উত্তর দিলেন। কি বললেন বিশ্বাসী ভাইকে? জানেন, প্রভু এই বিশ্বাসী ভাইকে কি করলেন? একটা অসম্ভব সুন্দর উত্তর দিলেন। কি দিলেন? বললেন যে বেটা, তোমার বন্ধু যখন বিনা পবিত্র আত্মায় যখন বাইবেল পড়েছে, তখন সে শুধু জেনেছে আমার বাহ্যিক জীবনযাত্রা সম্পর্কে। অর্থাৎ প্রভু যিশু খাইয়েছিলেন, প্রভু যিশু সুস্থ করেছিলেন, প্রভু যিশু মৃত লাজারকে জীবিত করেছিলেন, এগুলো হচ্ছে ঈশ্বরের বাহ্যিক কাজ। তখন তিনি বলছেন যে প্রভু, তোমার ওই বন্ধু বিনা পবিত্র আত্মায় তিনি ঈশ্বরের বাহ্যিক কাজকে জানতে পেরেছিলেন, কিন্তু তোমাদের পবিত্র আত্মা এই জন্য দেওয়া হয়েছে যাতে তোমরা না কেবল আমার বাহ্যিক জীবনটা সম্পর্কে দেখতে পাও বা বাহ্যিক জীবনটা দেখতে পাও, বরং আমার ভিতরের জীবনটাও যেন তোমরা দেখতে পাও। অর্থাৎ বিনা পবিত্র আত্মায় আমরা কিন্তু ঈশ্বরের ভিতরের জীবনটা দেখতে পাবো না। আমাদের কাছে যদি হোলি স্পিরিট না থাকে, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের ভেতরের জীবনটা দেখতে পাবো না। তাই এটা খুব জরুরি। তখন যিশু তাকে বললেন, তোমার কাছে পবিত্র আত্মা আছে, তোমাকে দেওয়া হয়েছে, কারণ তুমি আমার যেমন বাহ্যিক জীবনটাও দেখতে পাচ্ছ, এরকম তুমি আমার আত্মিক জীবন অর্থাৎ ভেতরের জীবনটাও তুমি দেখতে পাচ্ছ, যেটা ও দেখতে পাচ্ছে। ও শুধু বাহ্যিকটাই দেখছে। তখন কি হলো? যখন কোনো পুরুষ বা নারী আমার কাছে আসে, তখন তার সম্বন্ধে আমি কেমন ভাবছি, আমাদের কি ভাবা উচিত? যখন আমরা কোনো পুরুষকে দেখছি, নারীরা যখন পুরুষকে দেখছি, তার সম্পর্কে আমরা কি ভাবছি? কিংবা পুরুষ কোনো নারীকে দেখছে, তার সম্পর্কে কি ভাবছি? যখন কেউ আমাকে গালি দিচ্ছে, তখন কেমন ভাবে নীরব হয়ে আছি আমরা? যখন কেউ আমাকে কি করছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অত্যাচার অপমান করছে, আমরা তখন কতটা শান্ত হয়ে আছি? এইটা হলো আমাদের পবিত্র আত্মার গাইডেন্স। এটা হলো পবিত্র আত্মা আমাদেরকে কি করছে? গাইডেন্স করছে। কি বলছে? যে আমরা অনেক সময় আমরা মুখে মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু ভিতরে তার সম্বন্ধে আমাদের কি থাকে না, বাজে চিন্তা থাকে, বাজে কথা বলা থাকে, মুখে প্রশংসা থাকে, কিন্তু আড়ালে কত না নিন্দা তার সম্পর্কে আমরা করে থাকি। এইটা হলো আমাদের বাহ্যিক চিন্তা, এটা হলো আমাদের আমরা বাহ্যিকটা দেখছি। তাই বলছে প্রভু কখনো কি করেন না, প্রভু কখনো কারো বিঘ্নের কারণ হয় আর কি, কিন্তু আমরা প্রভুতে দীক্ষা নিয়েও কতজনের বিঘ্নের কারণ হই। কারণ এই যে কাজগুলো আমরা করি, প্রভুতে থাকার পরেও আমরা নিন্দা করি, প্রভুতে থাকার পরেও আমরা যখন ষড়যন্ত্র করি, প্রভুতে থাকার পরেও আমরা যখন মানুষের সম্পর্কে কি করি, খারাপ কথা বলি, এটা হলো অন্য মানুষের বিঘ্নের কারণ, যে প্রভুতে নেই তার বিঘ্নের কারণ। সুতরাং আমরা প্রভু কখনো আমাদের বিঘ্নতা দেন না, বাধা দেন না, কোনো বিষয়ে তিনি বাধাতে নেই, কিন্তু আমরা বাধা সৃষ্টি করে দেন। তাই আমাদের সবসময় উচিত তার জীবনশৈলী, তার জীবনযাত্রাকে অনুসরণ করা এবং সেইভাবে আমাদের জীবনকেও নিয়ে যাওয়া। তাই বলছে প্রভুতে বাপ্তিস্ম নিয়েছি, কিন্তু প্রভুর মতো জীবনযাপন করছি না। প্রভুতে বাপ্তিস্ম নিয়েছি, কিন্তু প্রভুর মতো জীবনযাপন করছি না। আমরা এখনো অবিশ্বাসীদের মতোই জীবনযাপন করছি।
টিভি দেখছি, সিনেমা দেখছি, ফিল্মি গান শুনছি, সিরিয়াল দেখছি, পার্টিতে যাচ্ছি, নেশা করছি, ব্যভিচার করছি, এগুলো তো আমাদের শেখায় না কিছু, তাই না? এগুলো আমাদের বাহ্যিক জীবন, এগুলো আমাদের যিশুর পথকে অনুসরণ করায় না। সেই রকম বলছে যে প্রিয়জনেরা, আমরা আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা প্রভু যিশুকে অনুসরণ করুন, প্রভু যিশুর জীবনকে অনুসরণ করুন, প্রভুর পিছে পিছে চলুন। আর কি করুন? আজ মানুষের উপর নির্ভরশীল, কিন্তু মনে রাখবেন কোনো মানুষই নয় প্রভু আমাদের একমাত্র মুক্তিদাতা, উদ্ধারকর্তা, পরিত্রাতা। মনে রাখবেন যে ফরিসি, সদ্দুকী, প্রধান যাজক, অধ্যক্ষ সবসময় প্রভুকে বদনাম করেছে, প্রভুর নামে নিন্দা করেছে, অপবাদ দিয়েছে, কিন্তু প্রভু যিশু ওই দিকে কোনোদিন ধ্যান দেননি। তিনি তার নিজের কাজ করে গেছেন। প্রভু যিশু এটা জানতেন, লোকে তার সম্বন্ধে যাই বলুক না কেন, জর্ডন নদীতে বাপ্তিস্ম নেওয়ার পর পিতা ঈশ্বর তার উদ্দেশ্যে বলেছিল যে এ আমার প্রিয় পুত্র, এতে আমি বড়ই প্রীত। অর্থাৎ আমাদেরকে যে যাই বলুক না কেন, কিন্তু আমাদের একটা কথাই মনে রাখতে হবে যে প্রভু যিশু আমাদের জন্য কিভাবে জীবনযাপন করেছেন। এবং প্রভুকেও অনেক লোক অনেক কথা বলেছেন, কিন্তু তিনি একটা বিষয় স্থির ছিলেন, সেটা হচ্ছে যখন তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন, পবিত্র আত্মা যখন এসেছিলেন তার কাঁধের ওপর বাইরের প্রপদের ন্যায়, এবং তখন স্বয়ং ঈশ্বর তাকে বলেছিলেন যে এ আমার প্রিয় পুত্র, এতে আমি প্রীত, বড়ই প্রীত। এটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। যিশু সেটা বড় পাওনা পেয়েছিলেন, আমাদেরও এটাই হলো বড় পাওনা। সুতরাং আমাদের উচিত যে আমরা যে জীবন যাপন করি সেখান থেকে আমাদেরকে নিজেদেরকে সরিয়ে আনা, আত্মিক করা, আমাদের জীবনযাপনকে যিশুর পথকে অনুসরণ করা, যিশুর মতো করে চলা। আমরা জানি যে আমাদের অনেক প্রতিবন্ধকতা আসবে, আমাদের অনেক কষ্ট আসবে, আমাদের গালি দেবে, আমাদের সবকিছু করবে, যিশুকেও তাই করছে, কিন্তু তবুও আমরা নত থাকবো, নম্র থাকবো। লোকে যখন আপনাকে অপমান করে, অপবাদ দেয়, তখন আপনি প্রভুর মতো নীরব থাকুন। লোকে যখন আপনাকে অপমান করছে, আপনি যিশুর মতো নীরব থাকুন, কোনো প্রতিবাদ করবেন না। আর কি বলছে না, এদিকে ধ্যান দেবেন না, কারণ পিতা পরমেশ্বরই আপনাকে কি করবে? মহিমান্বিত করবে। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে মহিমান্বিত করবে। এই বিষয়ে ধ্যান দিয়ে না যে লোকে আপনাকে কি বলবে, তাই না? প্রভুর বাক্যে স্থির থাকুন, প্রভুর বাক্য অনুসারে জীবনযাপন করুন। আর কি করবেন? দেখবেন পবিত্র আত্মা আপনাকে সহযোগিতা এবং সহায়তা করবে। আমেন। প্রতিদিন বাইবেল পড়ুন, প্রভুর বাক্য শুনুন। এটা জানবেন যারা বাইবেল পড়ে না তারা আসলে কোথায় আছে। অর্থাৎ যারা বাইবেল পড়ে না তারা ঈশ্বরের সম্পর্কে জানে না। যারা আমরা বাইবেল পড়ি তারা আমরা সকলেই ঈশ্বরের সম্পর্কে জানি। কি বলছে? যে প্রভুর বাক্যকে কখনো অপপ্রয়োগ করবেন না। শুধুমাত্র প্রচারের জন্য প্রভুর বাক্য অধ্যয়ন করবেন না, নিজের জন্য প্রভুর বাক্য পড়ুন, যেন প্রভুর জ্যোতি আপনার মধ্যে দিয়ে প্রকাশিত হয়, যেন আপনার মধ্যে দিয়ে প্রভু অপরের কাছে কি করে? প্রকাশিত হয়। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? শুধুমাত্র প্রচার করবো বলে প্রভুর বাক্য করবো না, শুধুমাত্র মানুষকে শোনাবো বলে প্রভুর বাক্য করবো না। ওই বাক্য যেন সবার আগে আমরা যারা প্রচার করি সবার আগে যেন আমাদের জীবনে বাক্য কার্যকারিতা হয়, এই বিষয়েও আমাদের ধ্যান রাখতে হবে। আর একটা কথা হচ্ছে, প্রভুর সাথে চলতে চলতে আমরা হয়তো প্রভুর সাথে চলতে চলতে আমির হয়ে যাবো না, অর্থাৎ অনেক টাকা, অনেক পয়সা, অনেক কিছু আমাদের হবে না, কিন্তু প্রভুর সাথে চলতে চলতে আপনার নাম হবে না, যশ হবে না, খ্যাতি অর্জন হবে না, কিন্তু যেদিন প্রভু যিশু ন্যায় বিচার করতে আসবেন সেদিন প্রভু আপনাকে মহিমান্বিত করবেন। সেদিন আপনার প্রভুর সামনে নির্দোষ চিহ্নিত দণ্ডায়মান হবেন। আমেন। আর কি হবে? কখনো নিজের নাম, যশ, খ্যাতির উদ্দেশ্যে প্রভুকে প্রচার করবেন না। সব সময় প্রভুকে মহিমান্বিত করবেন, প্রশংসিত করবেন এবং প্রশংসা করে বাক্য প্রচার করবেন। ঈশ্বরের প্রশংসা, যিশুর প্রশংসার জন্য বাক্য প্রচার করবেন। আপনাদের প্রকৃত সত্যে ও আত্মায় প্রভু যিশুকে সবসময় অনুসরণ করবেন। আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি, দাঁড়াই। অর্থাৎ আমরা সবসময় দেখছি যে আমরা যদি ঈশ্বরে থাকি, আমরা যদি ঈশ্বরের পথ অনুসরণ করি, তাহলে আমাদের জীবনশৈলী একদম আলাদা। আমাদেরকে সবসময় কি করতে হবে? প্রভুর পথ অনুসরণ করতে হবে এবং বারবার ভাবতে হবে যে আমরা প্রভুর পথে আছি।
ধন্যবাদ জানাই সুন্দর বাক্যের জন্য। আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর যে এই বাক্যটা তোমারই দেওয়া। তুমি এই বাক্য প্রভু দিয়েছ পিতা ঈশ্বর আমাকে বলার জন্য প্রভু, এবং শুরু থেকে শেষ অব্দি তুমি আমাকে প্রভু সাহায্য করেছো, প্রভু সহযোগিতা করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। এবং প্রার্থনা করি যে আমরা আগামী দিনে প্রভু তোমার বাক্য অনুযায়ী এবং তোমার দেখানো পথ অনুযায়ী আমরা যেন চলতে পারি পিতা ঈশ্বর। তুমি আমাদের সেইভাবে প্রভু তৈরি করো, সেইভাবে প্রভু আমাদেরকে প্রভু তোমার সাথে নাও পিতা ঈশ্বর। আমরা জানি আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমরা জানি যে আমাদের অনেক অনেক অক্ষমতা আছে প্রভু, কিন্তু তুমি আছো আমাদের সাথে প্রভু। আমরা সবসময় প্রার্থনা করি প্রভু পিতা যে তুমি আমাদেরকে গড়ে নেবে, আমাদেরকে তৈরি করে নেবে পিতা, এবং তুমি আমাদের সাথে থাকবে। তুমি সবার উপরে পিতা, আমরা যেন তোমার নিচে থাকতে পারি, আমরা যেন পদতলে তোমার পদতলে থাকতে পারি পিতা ঈশ্বর। তুমি আমাদের সেইভাবে প্রস্তুত করে প্রভু, তোমার নাম সবার উঁচুতে থাকুক, আমরা যেন পদযুগলে থাকি পিতা ঈশ্বর। কারণ তুমি স্বর্গ এবং পৃথিবীর রাজা, রাজাদেরও রাজা। তুমি জীবন্ত ঈশ্বর প্রভু, নাসরাতীয় যীশু খ্রিস্ট প্রভু। তুমি জীবন্ত প্রভু, এবং আমরা জীবন্ত যীশু খ্রিস্টের আরাধনা করি, জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, যিনি সমস্ত পৃথিবী এবং স্বর্গের ঈশ্বর। এবং আমরা তাকে ধন্যবাদ দিয়ে আমরা ঈশ্বরকে সুন্দর একটা স্তুতি করি। বলছে যে सब नामों में ऊंचा है यीशु नाम, सब नामों में ऊंचा है यीशु नाम, सब नामों में ऊंचा है यीशु नाम, सब नामों में ऊंचा है यीशु नाम। स्वर्ग में धरती पे, धरती के नीचे दूजा कोई नाम नहीं है। स्वर्ग में धरती पे, धरती के नीचे दूजा कोई नाम नहीं है। सब नामों में ऊंचा है यीशु नाम, सब नामों में ऊंचा है यीशु नाम। हमको ताकत देता है यीशु नाम, हमको हिम्मत देता है यीशु नाम, हमको आजादी देता है यीशु नाम, हमको चंगाई देता है यीशु नाम। स्वर्ग में धरती पे, धरती के नीचे दूजा कोई नाम नहीं है। स्वर्ग में धरती पे, धरती के नीचे दूजा कोई नाम नहीं है। हालेलुया। धन्यवाद पिता ঈশ্বর। সকল মহিমা গৌরব পবিত্র আমেন। সকলকে জয় যিশু। ধন্যবাদ সুন্দর বাক্যের জন্য। লাস্ট প্রার্থনা করবো। প্রার্থনা করার আগে অ্যানাউন্সমেন্ট শুনে নেব আমরা। আগামী 17 তারিখ প্রার্থনা করবেন। এখানে চার্চ আছে, সানডে স্কুলটা নেই, বাচ্চাদের করবেন। কিন্তু চার্চ আছে, যেরকম হয় গেমস যেরকম হয়, ওখানে 5টার সময় সবাই চলে আসবেন। হয়তো মেসেজ করতে ভুলে যেতেও পারি, ও যদি ভুলি না তবুও এটা মনে রাখবেন, সানডে সাড়ে 7টায় হবে। ঠিক আছে? এটা আপনাদের ঘর, আপনার প্রভুর ঘর, আপনাদেরকে দায়িত্ব নিয়ে এটা করতে হবে। হয়তো আপনি শুনলেন, আপনি আরেকজনকে বলে দিতে পারেন। ঠিক আছে? অনেকে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে জানতে পারে না, কিন্তু দায়িত্ব আমাদের পরস্পরকে জানিয়ে দেওয়া। আর সেটা হচ্ছে আমাদের 17 তারিখ আগামী রোববার লেকগার্ডেন্স একটা প্রোগ্রাম আছে। তো আপনারা প্রার্থনা রাখবেন, যখন আপনারা পার্সোনাল প্রার্থনা করেন, তো তখন আপনারা যখন ঘরে
প্রার্থনা করেন। প্রোগ্রাম আছে, ওটা করবে, পরিবারই আছে, ওটা দুটোর সময় আছে, একটার সময়, সরি। তারপর আমাদের এখানে যেন চার্চ হয় সেটা নিয়ে হবে, উঠবেন না। 25 তারিখে আমাদের প্রোগ্রাম আছে, তার আগে 24 তারিখ রোববার, সেটাও এখানে সার্ভিস যেরকম হয়। 25 তারিখ প্রোগ্রাম করে 24 তারিখে আসবেন না, এরকম করবেন না। 24 তারিখে চার্চ সার্ভিস, ওটা বিশ্রামবারের দিন, ওটা ঈশ্বরের দিন, ওটা আমাকে দিতেই হবে। আর 25 তারিখ আমরা ঈশ্বর আরাধনা করবো, আনন্দ করবো। কিন্তু আমাদের এই চার্চের জন্মদিন, আমাদের জন্মদিন যেভাবে আনন্দ করি, চার্চের জন্মদিন আমরা আনন্দ করবো সবাই মিলে একসাথে। ওইদিকে প্রোগ্রামটাও হবে, সেটা হচ্ছে 25 তারিখ সোমবার বিকেল 4টের সময়। মনে রাখবেন সমস্ত জল ফল ভরে নেবেন, বিকেলে জল ভরতে না হয়, দুপুরবেলা ভরে নেবেন, যাতে আমরা ঠিক 4টের সময় এখানে আমরা আসতে পারি, যাতে 4টে আমরা শুরু করতে পারি। কারণ ওই দিন অনেক লোক হবে, বাইরে থেকে লোক আসবে, আমাদের বাচ্চারা থাকবে, কাজেই আগে এসে বসে যাবেন, কেউ কাউকে ডিস্টার্ব করবেন না, জায়গা নিজে নিজে করে নেবেন। যদি মনে করে দেরি করেছেন, চুপচাপ শান্তভাবে এসে জায়গা করে নেবেন, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? এটা হলো আপনাদের হাম্বেল রিকোয়েস্ট। এই দুগুলো মনে রাখবেন, প্রার্থনা করবেন, ঠিক আছে? চলুন আমরা শেষ প্রার্থনা করি। হালেলুয়া। মহান ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ করি প্রভু আজকের দিনের জন্য, সুন্দর বর্ষিপের জন্য, সুন্দর বাক্যের জন্য। পিতা ঈশ্বর, তুমি ওদের প্রত্যেককে বুদ্ধি দিয়েছো, জ্ঞান দিয়েছো প্রভু, এবং তোমার বাক্যকে আমরা রিসিভ করেছি। পিতা ঈশ্বর, ধন্যবাদ করে সকলকে আশীর্বাদ করো। যারা অসুস্থ পীড়িত আছে তাদেরকে তুমি সুস্থতা দাও পিতা ঈশ্বর। যারা প্রভু আসতে পারে তাদেরকেও তুমি প্রভু আশীর্বাদ দিও, এবং আগামী দিনে তারাও আসতে পারে পিতা ঈশ্বর। প্রত্যেককে ভালো রাখো। ভিআইপি যতজন এখানে আসে, শনি আসেনি, তাকে আশীর্বাদ করো। হয়তো সে রাস্তায় আছে, ঠিক টাইমে পৌঁছতে পারেনি, নিরাপদে বাড়ি ফেরে পিতা ঈশ্বর। সুনিতা মিস তার পরিবারকে তোমাদের রাখি, তার সেই ছোট বাচ্চাকে রাখি তোমার হাতে পিতা ঈশ্বর। প্রিয়াকে তোমার হাতে রাখি প্রভু যিশু। প্রার্থনা করি পুরাণের জন্য পিতা ঈশ্বর, স্বর্গের মায়ের জন্য, সে এখন আজকে আসেনি, যেখানে থাকুক যেন ভালো থাকে, যেন আবার তারা দেখতে পাই। দীপিকা, সেও আজকে আসেনি প্রভু। এরকম অনেকেই প্রভু আসেনি ঈশ্বর, তুমি তাদেরকে আশীর্বাদ করো, এবং যেন তারা তোমাকে প্রায়োরিটি দিতে পারে পিতা ঈশ্বর। ধন্যবাদ করে এখানে প্রত্যেকজনকে। আগামীকাল পাঁচটারাও বাইরে বেরিয়ে যাবে পিতা ঈশ্বর, তুমি তার সহবর্তী আশীর্বাদ করো। যে অনেক দায়িত্ব, অনেক কাজের চাপ আছে পিতা ঈশ্বর, সমস্ত কিছু প্রভু তোমার হাতে সমর্পণ করি। যেভাবে তোমার বাক্যতে লেখা আছে, তোমার সমস্ত চিন্তার ভার আমার উপর দাও প্রভু। তার চিন্তার ভার যিশু তোমার চরণে রাখলাম পিতা ঈশ্বর। তুমি সবকিছু ঠিক করে দিও, আমাদের সকলকে ভালো রেখো, যেন আমরা আনন্দের সাথে, শক্তির সাথে, আলো যেন নিয়ে আসতে পারি। ধন্যবাদ করি, প্রার্থনা যিশু নামেতে চাই, আমেন। धन्यवाद धन्यवाद धन्यवाद, सारे आशीषों के सोते धन्यवाद। धन्यवाद धन्यवाद धन्यवाद, सारे आशीषों के सोते धन्यवाद। सारे आशीषें आइए यीशु से, हालेलुया। धन्यवाद धन्यवाद धन्यवाद, सारे आशीषों के सोते धन्यवाद। सभी के जय मसीह। आज मंगलवार आप ऑनलाइन पे हो जाइए।